কারো লাইসেন্স নেই, কারো থাকলেও তার মেয়াদ ফুরিয়েছে। কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারের চিত্র এখন এমনই। স্থানীয় স্বাস্থ্য বিভাগের নজরদারির অভাবে যেখানে সেখানে গড়ে উঠছে এ ধরনের ডায়াগনস্টিক সেন্টার। এতে মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগী, বাড়ছে ভুল চিকিৎসা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। লাইসেন্স নেই, তবু চলছে ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম। শুধুমাত্র লাইসেন্সের আবেদনের ভিত্তিতেই রোগী দেখা থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। রক্ত পরীক্ষা বলতে যে মানে আরবিএসটা মানে ডায়াবেটিসটা এগুলো টেস্ট হয়। আলট্রাসাউন্ড করা লাগবে। পরে আমি বললাম যে দাম কত, খরচ কত পড়বে? খরচ পড়বে 2100 টাকা। তা আমরা কিছু কমিশন করব। তবে ক্যামেরায় এসব অভিযোগ অস্বীকার করে মালিকপক্ষ। ওনারা তো আমাকে অনুমতি দেয় চালাবার জন্য, আমি চালাচ্ছিও না, কিন্তু আমি বসে বসে আমার যে স্টাফগুলো আছে তাদেরকে আমি বেতন দিচ্ছি। পুরো উপজেলা জুড়েই এমন চিত্র। অনেক ডায়াগনস্টিক সেন্টারই চলছে কেবল অনুমোদনের আবেদনের ভিত্তিতেই, বাকিরাও নবায়নের বিষয়ে যেন নিরুৎসাহী। কমপ্লিট আছে, সব কিছু ওকে আছে, আমার রিনিউ একটা বাকি আছে। এটা আসলে করা উচিত, আমরাও সেই ইয়াতেই চেষ্টা করতেছি। 2 বছর নবায়ন করা নাই, কিন্তু আমার টাকা পয়সা সব জমা দেওয়া আছে। এখন প্রসেসটা এই যে লেংদি প্রসেসের কারণেই আমি কাগজ একটা জমা দিছি, ওইটা না আসা পর্যন্ত আরেকটা জমা দিতে পারতেছি না। আমাদের ক্যাটাগরি সি আর ঘটনা হলো করোনাকালীন সময় যে আমাদের ইয়াটা গেছে, এই দুটোই আমাদের বাকি আছে। এই আরেকটা আমি করছি, অবশ্য চালান করছি। যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে টেকনোলজিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর সহ প্রয়োজনীয় লোকবল থাকার কথা, কিন্তু বাস্তবে সেসবের বালাই নেই। দেখভালের দায়িত্ব যাদের, তাদের ম্যানেজ করেই চলে সব। আমরা কাজগুলো করে দিছে সিরাজ ভাই, সিভিল সার্জন অফিসার সিরাজুল ভাই করে ওয়াক দিয়ে আমরা করে নিই, রিভিউ করে নিই। আমার যাতায়াত কষ্ট হয়ে যায়, বলি যে ভাই একটু কাজগুলা একান্ত সহিত করে দিলে আমাদের ভালো হয়। জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেকগুলোরই দেখা গেছে যে লাইসেন্স দীর্ঘদিন তারা নবায়ন করেনি, এটাই একটা প্র্যাকটিস হিসেবে চালাতে চাচ্ছিল। এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রায় 10টা ক্লিনিককে জরিমানা করেছি, 2টি ডায়াগনস্টিক সেন্টার এবং 2টি ক্লিনিককে আমরা বন্ধ করে দিয়েছিলাম। কুড়িগ্রামে 9টি উপজেলায় মোট 93টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। বেশিরভাগেরই লাইসেন্স নবায়ন করা নেই বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।